মর্নিং। সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো নতুন দিন, নতুন ভিডিও। আজকে সোমবার। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। সকালবেলায় উঠে বাসনগুলো মেজে নিয়েছি আগে। প্রচুর বাসন পড়েছিল, যদিও কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়নি। মানে আমি আর অরিজিৎ খাইনি। ওই মঙ্গেনিস থেকে ওই চিকেন 65 ওই সব প্যাটিস কিনে এনে খাওয়া দাওয়া হয়েছিল। ছেলে খেয়েছিল। তাও দেখো কতগুলো বাসন পড়েছে। বুঝো খেয়েছে, ছেলে খেয়েছে। তো যাই হোক, এখন চা বসিয়ে দিয়েছি। এই যে নিজের জন্য এক কাপ চা করে নিলাম সকাল সকাল। চলো। মস্তিষ্ক হৃদয়কে বলে, বিনা কারণে প্রভাতী শুভেচ্ছা জানাও কেন সকালবেলায় ঘুম থেকে উঠেই সবাইকে। তো হৃদয় তখন বলে মস্তিষ্ককে যে তুমি কারণ খুঁজতে ব্যস্ত আর আমি ব্যস্ত সম্পর্কের অলিখিত দেওয়া নেওয়ায়। কি সুন্দর না উক্তিটা? খুব ভালো লেগেছে আমার। আমাকে একজন গুড মর্নিংয়ে এই উক্তিটা পাঠিয়ে শুভ সকাল লিখেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ব্রুজোর খুব শরীরটা খারাপ। ব্রুজোর এখানে নেই, পাত্তা পাওয়া যাচ্ছে না। কারণ ব্রুজোর পায়ে খুব ব্যথা হয়েছে, খুব ব্যথা। তো আমরা অনেক রকম ওষুধ মানে ডাক্তার যা বলেছে সেই অনুযায়ী ওষুধ খাইয়েছি, কিন্তু ব্যথা কমছে না। একটু বরফ শেকও দিচ্ছি। সেই জন্য মনটা না ঠিক ভালো নেই। তো কি করব, আজকে একজনের কাছে যাব, মানে ফার্মাসির একজন পেট শপে যাব। গিয়ে ওষুধ দেবে বলেছে। ও খুব ভালো না, মানে ওর যে গায়ে র্যাশগুলো ছিল সেই র্যাশগুলো ও খুব ভালো বুঝতে পারে কোনটার জন্য কি ওষুধের দরকার। তো অনেক ডাক্তার দেখিয়েছি, র্যাশ ওর ভালো করতে পারেনি, কিন্তু ও একটা শ্যাম্পু দিয়েছে আর একটা ওই অ্যান্টিফাঙ্গাল একটা স্প্রে দিয়েছে। ওটা দেওয়াতে ওর র্যাশ একদম ভালো হয়ে গেছে। তো সেই জন্য তার কাছেই যাব, দেখি কি ওষুধ দেয়। বলেছে আসুন সকালবেলা। কালকে রাতেই ফোন করেছিলাম। তো এই হচ্ছে কথা। আর সারাদিনের ভিডিও এটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আর কথা বাড়াবো না, চাটা খেয়ে নিই। আসলে কি বলতো, আমার যে এই শুক্রবারে বৃহস্পতিবারে নারায়ণ পুজো দেবে ভেবেছিলাম, রাখি পূর্ণিমায়। কিন্তু আমার বর আবার আসতে পারবে না বললো, 28 তারিখে ছুটি দিয়েছে। সেই জন্য আবার ব্রাহ্মণকে বললাম 28 তারিখে পুজোটা করতে। তো সেই জন্য 28 তারিখে এই শুক্রবারে এই পুজোটা হবে। তো এখন থেকে জোগাড়যন্ত্র করতে হবে, কারণ আমাকেই সব কিছু করতে হয়। বাজার হাট সব কিছু। অরিজিৎ তো থাকে না এখানে। তো সেই জন্য একটু বেনে দোকানে যাব। বেনে দোকানের কাজটা আজকে সেরে নেব। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি। দেখো সোফাটার কি অবস্থা, গোছানো হয়নি। কিন্তু এই যে কটা জিনিস এসেছে জিও মার্ট থেকে, এগুলো বলার সাথে সাথেই তো দিয়ে যায় আসলে। 10 মিনিট পরে এই এক্ষুনি এলো, এই জন্য সোফাতেই রেখেছি। তো চলো তোমাদের দেখাই কি কি এসেছে। এই দেখো, একটা ময়দা অর্ডার করেছিলাম। এগুলো সব তোলা হয়নি। এই যে সর্ষের তেল, 3 প্যাকেট মতন সর্ষের তেল আছে। আসলে একবার কি হয়েছে জানো, আমি সর্ষের তেল অর্ডার করেছি আর ওরা দিয়ে দিয়েছে সয়াবিন অয়েল। এই যে এখানে একটা চানাচুর আছে, এই চানাচুরটা, এটা খুব ভালো খেতে, মুখরোচক, সত্যি খুব ভালো খেতে। আর এসেছে আটা, এই যে 5 কেজি আশীর্বাদের আটা। এইটা কিভাবে কোথায় রাখবো বুঝতে পারছি না। এই দেখো 5 কেজি আশীর্বাদের আটা। এই আটা না
আছে আটা, তাও আনলাম। ঠিক আছে, থাক এগুলো। চলো এগুলো গুছিয়ে নিই, তারপর আসছি। এই আশীর্বাদ আটাটা ভালো খেতে, খেতে খুব ভালো, টেস্টি। আমি ফরচুনের আটাটা খেতাম, মানে খেয়েছি দুবার। ফরচুনটাও ভালো, কিন্তু আশীর্বাদটা বেস্ট। আশীর্বাদ আশীর্বাদের দামটা একটু বেশি বলে ফরচুন এনেছিলাম, তো ফরচুন নেই, বললো ফরচুনটা নেই। 400 গ্রাম চানাচুর আছে এখানে। চানাচুরটা বললো 130 টাকা দাম। তো এই তো ঢেলে ফেললাম চানাচুর। চানাটা এলোমেলো হয়ে রয়েছে। কালকে ছেলে রাত্রি বোধহয় 3:30 না ভোর 4টে পর্যন্ত পড়াশোনা করেছে। তো এই তো বিছানা গুছিয়ে নিলাম। আসলে এমবিএ প্রিপারেশনে না ম্যাথসটা খুব টাফ, সেই জন্য ম্যাথসটা ওই প্র্যাকটিস করতে গিয়ে ওর মানে কালঘাম ছুটে যাচ্ছে, খুব ব্যস্ত, মানে ঘুমানোর সময় পাচ্ছে না গো। তো সব মুছে টুছে নিলাম, ঘরটা গুছিয়ে নিলাম, কারণ অরিজিৎ বেরোবে, আমাকে যেতে হবে রান্না করতে। এদিকে পর্দাগুলো খুলে দিই একটু, ঘরটা আলো আসবে। দেখো কতগুলো হলুদ ফুল, এই আমাকে কখনো মানে নিরাশ করে না। সব কটাতে ফুল ফুটেছে, দেখো সব শাখায় শাখায় ফুল ফুটেছে। তো বেল ফুল দুটো হয়েছিল, শুকিয়ে গেছে, আবার হলে তোমাদের শেয়ার করব। বরকে খাবার বেড়ে দিই, ও এসে গেছে, স্নান করে বেরিয়ে গেছে। ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি, নাও খেতে বস। আমি গিয়েছিলাম ওই বেনে দোকানে, আর যাওয়া হয়নি, কারণ ছেলে উঠলো না, ছেলের ঘুম হয়নি বলে ঘুমোচ্ছে। 11টা বেজে গেছে, এখন 11:30 বাজে। তো সেই জন্য আমাকেই যেতে হলো ব্রুজের ওষুধটা আনার জন্য। ব্রুজের ওষুধ নিয়ে এলাম। এই যে এই স্প্রেটা দিয়েছে, এটা একবার লাগাতে হবে, আর এই ওষুধটা দিয়েছে, ওষুধটা 2বার করে দিনে খাওয়াতে হবে। তো এইগুলো নিয়ে এলাম। বেনে দোকান আর আজকে যাওয়া হয়নি, ভাবলাম দোকান থেকে জিনিসগুলো আনি, দোকানটাও বন্ধ। তো চলো ওকে স্প্রে করি, ওষুধ খাওয়াই, দেখি কেমন থাকে। ব্রুজোকে ওষুধ দিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ব্রুজোকে আগে ওষুধ খাওয়ালাম, রসগোল্লা কিনে এনেছিলাম জানো, সেই রসগোল্লা দিয়ে ওষুধটা খাওয়ালাম। এমনি ওষুধ কিছুতেই খাবে না, যে ওষুধ খাওয়ানো কী চাপে, আর ভগবান সেরমই ব্যবস্থা করে রেখেছে যে ওকে ওষুধ ছাড়া ও বাঁচবে না, নিত্য ওষুধ লাগে, নিত্য। কী জানি কী হয়েছে, কি চলছে ওর সাথে। আর বাচ্চাটা কষ্ট পাচ্ছে খুব, দেখে রাখা যায় বলো? হয়তো ওষুধ খাইয়েছি, সেই ওষুধে কাজ হয়নি, ওই জন্য ওই স্প্রেটা নিয়ে এসে আগে স্প্রে করে দিলাম, তারপরে ওষুধটা ওই রসগোল্লা কিনে আনলাম, রসগোল্লা দিয়ে খাওয়ালাম। তো এবার ঘরটা মুছে নিলে আমার শান্তি। ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ভালো করে ঝাড়ু দিয়ে নিলে পুষতে অসুবিধা হয় না বেশি। তো আজকে তো বেনা দোকান যাওয়া হলো না, কি জানি আবার কবে কি হবে। ঘরটা মুছে ভালো করে তারপরে স্নান করে পুজো দেবো। এখনও রান্না কিছুই সেরকম, আসলে কালকে সকালবেলা চিকেন করেছিলাম আর কাতলা মাছ করেছিলাম, তো কাতলা মাছটা খাওয়া হয়েছে, চিকেনটা একটুখানি রয়ে গেছে। আজকে মা বেটার দুজনেরই হয়ে যাবে যা আছে। বললাম যে চিকেন আছে, ভাত দিয়ে খা, বললো না চিকেন, কি ছেলে না, চিকেন হলেই মানে ওর কিছু একটা চাই, হয় ফ্রাইড রাইস, নাহলে পোলাও, মানে বিরিয়ানি, এইসব সব সময় সম্ভব বলো? তাও আজকে বললাম ঠিক আছে, আজকে আমার কাজের চাপ আছে। আমি ভেবেছিলাম বেনা দোকানে অনেকটা দেরি হবে, তো দেখলাম যে না, দেরি আর হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। বললাম ঠিক আছে পোলাও করে দেবো।
তো এখনও সেই সমস্ত কিছুই জোগাড় যন্ত্র হয়নি। আগে ঘরটা মুছে ঝাড়ু দিয়ে আগে পুজোটা করি, তারপরে দেখব। চলো ঘরটা ভালো করে মুছে নিই। স্নান সেরে পুজোটা করে নিলাম আগে, ওটা ইম্পর্টেন্ট আগে। তো তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে চাল মেপে রেখেছি, এবার ধুয়ে এটাকে মাখিয়ে রাখবো। সব দিয়ে নিয়েছি, আদা, তারপর হলুদ, ঘি, নুন, মিষ্টি সব দিয়ে এবার এটাকে মাখিয়ে দেবো ভালো করে। আমাদের জীবনটা কীরকম অনিশ্চিত না, আনপ্রেডিক্টেবল। মানে কিছুই তুমি আগের থেকে ভেবে রেখেছো যা, সেটাই যে হবে তার কোনো কথা নেই। ভগবানের যেটা ইচ্ছা হবে সেটাই হবে, তাই না? আমার তো তাই মনে হয়। দেখো আমি সেই শনিবার থেকে ভেবে রেখেছি যে আজকে বেনে দোকানের কাজটা করব, কিন্তু কিছুতেই হলো না। ইভেন কি দোকানের যে জিনিসপত্রগুলো ভাবলাম সেগুলো নিয়ে আসবো, সেগুলোও হলো না, কারণ দোকান বন্ধ। শুধু এই ব্রুজের ওষুধটাই আমাকে আনতে যেতে হলো। সেটা আমি ভাবিনি আমাকে আনতে যেতে হবে, বলেছিলাম ছেলেকে নিয়ে আসতে। ছেলে বলেছিল হ্যাঁ আনবো, আনেনি। ওর শরীরটা ভালো নেই, রাতে ঘুম হচ্ছে না। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটাকে মেখে রাখলাম, এটা মাখা থাক। তারপর কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে এসে, এখন তো দেরি আছে, অনেকটাই দেরি আছে, 12:30 বাজে, এই 1টার দিকে এসে তারপরে রান্না বসাবো পোলাওটা। বন্ধুরা রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি তাকটা মুছে নিই। গ্যাস মুছেই বসিয়েছিলাম, আবার রাতে মুছে নেবো একবার। তো এটা মুছে নিলে আমার আপাতত কাজ শেষ হয়ে খেতে বসতে পারবো। বাসন টাসন যা ছিল সব মেজে নিয়েছি, এই যে। তো ওই তো মুছে নিয়েছি সমস্ত কিছু। এবার তোমাদের দেখাই পোলাওটা কীরকম হলো। আর এদিকে দেখো, এখানে ব্রুজোর চিকেন করে রেখেছি 4 দিনের, এটা চাপা থাক। আর এদিকে দেখো, এখানে এই যে আমাদের চিকেন কষা অল্প একটু আছে, ছেলের আর মায়ের যথেষ্ট হয়ে যাবে। আর এখানে আছে এই যে পোলাও, দেখতে কি সুন্দর হয়েছে দেখো, একদম ঝুরঝুরে হয়েছে। দেখো একদম ঝুরঝুরে, কোনো ডেলা ফেলা কিছু নেই। তো পোলাও করে নিয়েছি। তো এই তো আমার জন্য বেড়ে নিয়েছি, ছেলের জন্য রেখে দিয়ে আমার পোলাও আর চিকেন কষা রেডি। এবার আমি খেতে বসবো, 1:30 বেজে গেছে। তো চলো আজকের মতন এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।